বর্তমান দেশের সমস্যা হলো গদি সমস্যা। কি সমস্যা? রাজনৈতিক সমস্যা, চেয়ারের সমস্যা, ঠিক কিনা বলো? গদির সমস্যা। এই জন্যই আমি বেছে নিয়েছি সেই গদি থেকে, চেয়ার থেকে আলোচনা করব। নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলবেন না? কুরসি মানে কি? কুরসি মানে চেয়ার। সেই চেয়ারটা কার? আল্লাহ বসেন যে চেয়ারে, সেই চেয়ার আল্লাহ পাক নাম দিয়েছেন কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি কুরসিতে আহরণ করছি। সুবহানাল্লাহ। কুরসির নাম কি? কুরসি হলো চেয়ার, আর এই যে নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি। আমার সাথে গলা ছেড়ে দিয়ে সবাই একযোগে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, আমার পরিচয় আমি তুলে ধরছি, আমার নাম আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ পাকের নাম আল্লাহ। আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহর নাম ভগবান না, আল্লাহর নাম গড নয়, আল্লাহর নাম ঈশ্বর না, আল্লাহর নাম আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহ পাক বলেন, অন্তরস্থল থেকে কোন গোলাম যদি আমার একবার ডাকে আর বলে আল্লাহ, আল্লাহ পাক আরশে আজিম থেকে ৭০ বার ওই বান্দারে ডাকে, কি চাস? আমি আল্লাহ হাজির হয়ে আছি। আমরা বললাম আল্লাহ তুমি তো অনেক উপরে আছো, তোমারে ডাকলে তুমি শুনবা কেমন? আল্লাহ পাক বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। তোমার যে গর্দানটুকুন রয়েছে বান্দা, তার সঙ্গে রগগুলি লাগানো আছে, এই রগের চাইতে, গর্দান রগের চাইতে আমি আল্লাহ অনেক নিকটে আছি। আমি আল্লাহ। আমার নাম কি? আল্লাহ পাক বলেন, রাসূল বললেন, প্রত্যেকটি ফরজ নামাজের পর কোন মানুষ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ পাক সিদ্ধান্ত নেবে কিয়ামতের দিনে ওই বান্দার হিসাব গুলি দ্রুত নিয়া বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। প্রত্যেকটি ফরজ নামাজের পর এই তেলাওয়াত করতে আমরা কেউ ভুলবো না। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ। প্রথমেই ঘোষণা করছেন, ঘোষণা করো আমি রব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ঘোষণা করো আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহা নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই। আমি হাই, আমি কাইয়্যুম, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। এই বিশ্বাস যদি নিয়ে আয়াতুল কুরসি পড়ে,
তবেই না আল্লাহ পাক সিদ্ধান্ত নেবে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তার মানে এই নয় আয়াতুল কুরসি পড়লি আর জান্নাত দিবে, মানে কি তাই? আয়াতুল কুরসি পড়বেন যেমন রবের আইন মানবেন তেমন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গাতে আমার রবের আইন মানবেন তেমন। সুবহানাল্লাহ। আল্লাহরে মানলাম নামাজে, আল্লাহরে মানলাম রমজানে, আল্লাহরে মানলাম কবরস্থানে, গোরস্থানে, কিন্তু সমাজে আল্লাহরে মানলাম না, সমাজে আল্লাহরে মানলাম না। রমজান মাসে ইফতার মাহফিলে যেইভাবে রোজার সময় আল্লাহরে মানছি, ইফতার কালে এইভাবে যদি সারাটা জীবন আল্লাহরে মানতাম, আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত দিয়ে দিত। ইফতারে আইন মানছি কার? সেহরির আইন মানছি কার? ঈদগাহে আইন মানি কার? কথা বলেন না কেন? আইন মানি কার? আল্লাহ পাক বলছেন রে তোমরা যেইভাবে আমার আইন ইফতারিতে মানছো, এইভাবে আইন যদি 11টা মাস মানতা বান্দা, আমি তোমার জান্নাত দিয়ে দিতাম। ইফতারি হবে 6টা 50 মিনিটে। কত মিনিটে? ইফতারি হবে 6টা 50 মিনিটে। সরকার যদি এসে বলে গুলি করব, ইফতারি করতে হবে 6টা 50 মিনিটে, 10 মিনিট আগে। আওয়ামী লীগ যারা করে এরাও কি ইফতার করবে নাকি? করবে? আওয়ামী লীগ যারা করার বলবেন আওয়ামী লীগ করতে পারি, কিন্তু 6টা 50 ইফতারি হবে, 6টা 40 যদি সরকার করতে বলে 1 মিনিট আগে আওয়ামী লীগের লোকেরাও ইফতারি করবে না। কথা বলে না কেন? করবে। বিএনপি, জামাত সবাই বলবে জীবন দিয়ে দিব, শহীদ হয়ে যাব আল্লাহর জন্য, আল্লাহর জন্য আমরা মরব, 1 সেকেন্ড আগে ইফতারি করব না। ঠিক কিনা? ইফতারি আইন মানছে কার? কার আইন মানছে? আল্লাহ পাকের আইন মানছে। আল্লাহ পাক বলে আওয়ামী লীগের লোকেরা, বিএনপির লোকেরা যে আমার হুকুম 1 সেকেন্ড আসতে 6টা 50 মিনিট কাটাই কাটাই যখন বেজে গেল, তখন ইফতার তোমরা করলা। সরকার আইন তোমরা মানলা না এইভাবে। এই সরকার যদি, একই সরকার যদি কোরআনের মধ্যে কোন আইন তোমাদের বলে ইফতারিতে আইন মানছা যেমন, আমার কোরআনের বিধান সারাটা জীবন মানবা তেমন। কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, সোরেরও খনি আছে। এই খনিটাই বাংলাদেশে ঝোলা বানাইছে। ওরা বাংলাদেশ থেকে লুটতারাজ করে বিদেশে বাড়ি করে। ওয়াসা ভবনের একজন এমডি পরিচালকের দেখলাম আমেরিকায় 3টা বাড়ি, একটা বাড়ির দাম 1000 কোটি টাকা। এইরকমের 3টা বাড়ি ওয়াসা ভবনের চেয়ারম্যান। বিদ্যুৎ বিভাগের যে হেড, তার বাড়ি আমেরিকায়। কারণ ফ্যান ঘুরালেও যা, না ঘুরালেও তাই, ইচ্ছা মতো বিল এনে দেয়। আমাদের চোখের পানি পড়ছে গরিব লোকেরা, কারেন্ট বিল আমাদের বাড়ায়, আমাদের তেলের দাম বাড়ায়, আমাদের গ্যাসের দাম বাড়ায়, আমাদের আলুর দাম বাড়ায়, পেঁয়াজের দাম বাড়ায়। আর আয়াতুল কুরসি পড়ে আর মনে মনে কয় জান্নাত পাবো। আল্লাহ বলেন আহাসিবান নাসু আই উতরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেদের মধ্যে কিছু মানুষ আছে ঈমান আনে, 2-4টা কালেমা পড়ে কয় জান্নাত। আল্লাহ কয় জান্নাত অত সোজা না, তোর মতো চিটার জান্নাতে যাবে না। মানুষের মধ্যে কিছু লোক আছে এরা কালেমা পড়ে। কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুমি আল্লাহ আছে না নাই? এখন নির্বাচনের সময় জীবনে টুপি মাথায় দেয় নাই, এখন টুপি মাথায় দিয়েছে। দেখলাম নায়ক একটা রিয়াজ না কি যেন নাম আছে না, একটা কে যেন পাইছে একটা নায়ক, ফেরদৌস। কি নাম গো? প্রথম জান্নাত, জান্নাতুল ফেরদৌস। সুবহানাল্লাহ। আরে জান্নাতুল ফেরদৌসের নাম হয়ে একটা বেটিটা এরকম করে চাপা ধরে চুমো খা, আরামখোর, জান্নাতের গন্ধও পাবে না। ঠিক কিনা বলে?
এরা জাহান্নামের কি নাম থসে ফেরদাউস, নাম চেঞ্জ করে দরকার, ঠিক কিনা বলে? ওর নাম শুনলে সম্মান করতে হয়, কিন্তু কাম দেখলে জুতা দিয়া সম্মান করতে হয়, ঠিক কিনা বলে? মাথায় টুপি দিচ্ছে আজকে দেখি, জিকির করে, সবাই জিকির করতেছে, জিকির করতেছে। আওয়ামী লীগের লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুমি আল্লাহ। বিএমপি যারা টিকিট পাইছে দেখলাম তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ। যারা নাঙ্গল মার্কা ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাঙ্গলের মুঠাই তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জামাত ইসলামীর মার্কা হলো দাড়িপাল্লা। লা ইলাহা, লা ইলাহা। জিকির করে বিএনপি, জিকির করে আওয়ামী লীগ, জিকির করে জাতীয় পার্টি, কিন্তু কালেমা জিকির যদি সত্যি কালেমা বুঝতো, আল্লাহ পাক বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু, এই লোকেরা কালেমা পড়ে জান্নাতে যেতে চায়, আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যেতে চায়, কিন্তু আসলে আমারে ভয় করে না। আমারে ভয়, আমারে যদি ভয় তারা করতো, আমার যদি আইন তারা মানত, আমার যদি ভয় তারা করত, কোন মানুষের চোখের পানি ঝরাতে পারতো না, কোন মানুষের জমি দখল করতে পারতো না। আল্লাহর ভয় যদি থাকতো না, এভাবে কাউরে ফাঁসি দিয়া মারতে পারতো না, নিরপরাধ মানুষগুলিরে জেলে বন্দি করতে পারতো না। মুসলমান যা করে সবটুকুনি করে কার জন্যে? বলেন কার জন্য করে? আল্লাহ বলছেন নবী আপনি বলেন কুল ইন্না সালাতি, সবাই পড়েন, গলা ছেড়ে পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার ভোট, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি যা হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সবটুকুনি হবে কার জন্যে? আল্লাহর জন্য হবে আমার ভোট, আল্লাহর জন্য হবে আমার বিচার ব্যবস্থা, আল্লাহর জন্য হবে আমার হজ, আল্লাহর জন্য হবে আমার হরতাল, আল্লাহর জন্য হবে আমার মারামারি, আল্লাহর জন্য হবে আমার দান, আল্লাহর জন্য হবে আমার সব কিছু। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আজকে আল্লাহর জন্য সব কিছু হবে। এরা আল্লাহর জন্য করে না, এরা সবই বোঝে, কিন্তু আল্লাহর কথা বললে এরা বোঝে না। আল্লাহর কথা এত ভালো বছর ধরে বললাম, কবরস্থানে আজান দিলে যেমন কোনো মুসল্লি নামাজের জন্য আসে না, আজকে গোটা দেশ কবরস্থান হয়ে গেছে, মানুষগুলি বধির হয়ে গেছে, সুম্মুন বুকমুন অমিউন হয়ে গেছে, এরা বধির, এরা হয়ে গেছে কানা হয়ে গেছে, অন্তর কানা হয়ে গেছে। হক কথা বললে শোনে না, আসল কথাগুলি বললে, আল্লাহর কথাগুলি বললে পরের দিন সমালোচনা করে, এই হুজুর রাজনীতি ছাড়া তো কিছুই করলো না। হুজুর একখান আসছিল, কি কইল? কিছু কইছে, অবস্থা তো হয়েছে এরকম। আমি দৃষ্টান্ত এভাবে দিই, একটা ছেলের বয়স হচ্ছে 20 বছর। কত বছর? 20 বছর বয়স, ওজন 80 কেজি। কত কেজি? 80 কেজি ওজন। ডাক্তারের কাছে গেছে, রাজশাহী সবচেয়ে বড় ডাক্তার, মেডিসিন। ডাক্তার টেস্ট ফেস করে কয় বাবা তোমার কোনো রোগ টোগ নাই, তোমার শুধু ওজন কমাতে হবে। কি কমাতে হবে? প্রেসক্রিপশনে প্যাডের উপর লিখে দিলেন তুমি সকালে 2 খান রুটি আর মাগরিবের আগে 2 খান রুটি খাবা, এই হলো তোমার ঔষধ, এই হলো তোমার। ছেলে প্রেসক্রিপশন সংখ্যা নিয়ে ডাক্তারের ডিসপেন্সারিতে চলে গেছে, ফার্মেসিতে, যেখানে ওষুধ পাওয়া যায় ফার্মেসি বলা হয়। ফার্মেসিতে গিয়ে বলছে ডাক্তার সাহেব, ওষুধ যারা বিক্রি করে ওকেও ডাক্তার বলছে, ডাক্তার সাহেব 800 টাকা দিয়ে ডাক্তার দেখাইছে, দেখেন তো কি ওষুধ লেখলো। যে ডিসপেন্সারিতে থাকে সে প্রেসক্রিপশন দেখে বললো বাবা এখানে ডাক্তার সাহেব কোনো ওষুধ লেখে নাই, লিখেছে তোমার জন্য সকালে 2 রুটি, মাগরিবের আগে 2 রুটি, এটা তোমার ওষুধ। ছেলে রাগ করলো, ডাক্তারের কাছে চলে গেছে, ডাক্তার সাহেব 800 টাকা ভেজে দিলেন মিয়া, আপনি একটা ওষুধ লেখেন, ব্যাপার কি? ডাক্তার বললো আমি তোরে বলছি না সকালে 2 রুটি খাবি, মাগরিবের আগে 2 রুটি খাবি, বুঝছিস?
সে আবার গেটে দিয়ে ঘুরে আসে, কয় স্যার উনি তো লেখছেন, এটা খাবো কখন, ভাত খাওয়ার আগে না পরে? আচ্ছা বলেন তো, এই কিছু বুঝছে? কিছু বুঝছে? আজকে অবস্থা আমাদের তাই হয়েছে, আজকে আমাদের অবস্থা তাই হয়েছে। আল্লাহর তাফসীর করছি, আল্লাহর ভয়ে তাফসীর করছি, কোরআন থেকে বোঝাচ্ছে, হাদিস থেকে বোঝাচ্ছি। আগামী কালকে থেকে যারা কোরআন বিরোধী, ওরা বলবে হুজুর একখানা ছিল, রাজনীতি করে গেল, ওই রুটিওয়ালার মতো হয়ে যাবে। কিচ্ছা কিছু বোঝে না। কত হুজুর এখানে এলাকা আসছেন, কত ইমামতি করলেন, 40 বছর 30 বছর কাটালেন আবুল হোসেন হুজুর, কত দাওয়াত দিলেন, আমরাও দাওয়াত দিই। আমাদের কোরআনের পাখি 50টি বছর ধরে গোটা পৃথিবীতে কোরআনের এই পাখি চিল্লালো, আমরাও চিল্লাই, পাখির বাচ্চারা আমরাও চিল্লাচ্ছি। এই জাতির হুঁশ ফিরছে না, এই জাতির কপালে কিছুই নাই, এই জাতির কপালে খারাপ ছাড়া কিছু নাই। এই জন্য আয়াতুল কুরসি যদি বুঝে দাওয়াতটা দিতে পারেন, আল্লাহ পাক সিদ্ধান্ত নেবে কিয়ামতের দিন আমি আমার বান্দাকে জান্নাত দান করে দিব। নামাজটা পড়ব কার জন্যে? রোজা করব কার জন্যে? দান করব কার জন্যে? হজ করব কার জন্যে? বউকে পিটাবো কার জন্যে? আল্লাহর জন্যে। বউকে পিটাবেন? কারা কারা হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, একটা বাচ্চা হাত তুলছে, বোঝে না। বউকে পিটাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা বউ পিটায় এদের হাসর হবে মিস্টার ফিরাউনের সাথে। হাত তুল, আপনারা কি হাত তুলতে রাজি আছেন? আবার ফিরাউনের সঙ্গে হাত তোলেন তো, কারা কারা হাসর করবেন? আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ। খবরদার স্ত্রীকে পিটাবেন না, বিবিকে প্রহার করে। নবীজি বলছেন, খায়রুন নাসি আহলিহি, খায়রুন নাসি আহলিহি। ওই স্বামী ভালো স্বামী, ওই স্বামী ভালো স্বামী যে তার বিবির কাছে উত্তম হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, খবরদার তোমার বিবিকে মারবা না, বিবিকে প্রহার করবে না। আল্লাহ পাক বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। আমি স্বামী আর স্ত্রীকে কি কায়দা করে বানাইছি আমরা জানো? কার কথা? আল্লাহ পাক বলছেন, আমি দারুণ কায়দা করে সৃষ্টি করছি। হুন্না লিবাসুল লাকুম, সুবহানাল্লাহ, ওয়া লিবাসুল লাহুন্না। স্বামীর জন্য স্ত্রীকে পোশাক বানাইছি, আর স্ত্রীর জন্য আমি আল্লাহ স্বামীকে পোশাক বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দৃষ্টান্ত কত সুন্দর, স্বামী আর স্ত্রীকে আল্লাহ পোশাক বানাইছেন। সুবহানাল্লাহ। পোশাক ছাড়া যেমন এক সেকেন্ড চলতে পারেন না, যারা জান্নাতি পরিবেশ যাদের ঘরে আছে, যাদের পরিবেশ জান্নাতি পরিবেশ, স্বামী স্ত্রী ছাড়া এক সেকেন্ড চলতে পারে না। স্ত্রীও বাপের বাড়িতে যে কয়েকদিন থাকে স্বামীকে নিয়ে থাকে। সুবহানাল্লাহ। এই ভালোবাসা হলো জান্নাতি ভালোবাসা। কিসের ভালোবাসা বলেন? জান্নাতি ভালোবাসা। রাসূল বলেন, পোশাক করে বানালাম। স্ত্রীকে বলল, তোমার স্বামী তোমার জন্য পোশাক, আর স্বামীদেরকে বললেন, তোমার বিবি তোমার জন্য পোশাক। সুবহানাল্লাহ। পোশাক পরলে সৌন্দর্য বৃদ্ধি হয়। দেখেন আমাদের প্রিয় নেতা হাফিজ কোরআন এলাকার ইমাম আবুল হোসেন হুজুরকে কেমন লাগছে দেখেন তো। সাদা জুব্বা, কালো কাজ করা কোটি। সুবহানাল্লাহ। এই কোটি চট্টগ্রাম পাওয়া যায় বেশি। সুবহানাল্লাহ। আমি আল্লামা সাইদি সাহেবের মাহফিলে গিয়ে এরকমের কয়েকটা কোটি আমি কিনে নিয়ে আসছিলাম 2000 সালে। সুবহানাল্লাহ। আমার প্রথম কোটি কেনা চট্টগ্রাম তাফসীর মাহফিলে। সুবহানাল্লাহ। সাইদির মাহফিলে একদিকে শুধু বইয়ের মেলা, ক্যাসেটের মেলা, আর এই কোটির মেলা। সুবহানাল্লাহ। বলে বিশাল ময়দান, প্যারেড ময়দান, চতুর্দিকে দোকান বসত এইরকমের। আল্লাহ পাক এই ময়দান, এই মাহফিল আর হবে না। আল্লাহ তুমি দয়া করে বাংলার জমিনে আবার একজন সাইদি পাঠায়া দাও। বলি আমি, আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি। পোশাক পরলে সুন্দর লাগে। পোশাক পরলে কি লাগে? সুন্দর লাগে। পোশাক পরলে শীত নিবারণ হয়। পোশাক পরলে শরীর ঢাকা থাকে। শরীর কি থাকে? শরীর ঢাকা থাকে। আপনার শরীরে কাটা আছে,
শরীরে চুলকানি আছে, পোশাক পরলে ওই চুলকানিও দেখা যায় না, রোগও দেখা যায় না, পোশাকটা ঢেকে রাখে। কি রাখে? আল্লাহ পাকের দৃষ্টান্ত হলো তুমি স্বামী, তোমার বিবি কি তোমার জন্য পোশাক বানালাম, স্বামীর জন্য বিবিকে পোশাক বানায়া দিলাম। তোমার বিবি যখন কোনো ভুল কাম করবে তালাক দিবা না, মারবা না, গালাবা না। আল্লাহ পাক বলে পোশাক যেমন ঢেকে রাখে, তুমি তোমার বিবি যখন তোমাকে কোনো কটু কথা করলো অথবা ভুল কাম করলো, বান্দারে তুমি তোমার বিবিকে ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ বললেন কোন স্ত্রী যদি ভুল কাম করলো আর স্বামী যদি ক্ষমা করে দেয়, আল্লাহ পাক বলে যা তুই যখন তোর বিবিকে যখন ক্ষমা করে দিলি, যা আমিও তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি যখন কোন স্বামী যদি স্ত্রীকে তালাক না দিয়ে, লক্ষ্য রাখেন শুধু ভাইয়েরা, স্ত্রী যখন ভুল কাম করবে স্ত্রীকে তালাক না দিয়া মারবেন না, তালাকও দেবেন না, বিবিকে ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ বললেন ওই স্বামীর জিন্দেগির যতগুলি গুনাহ আছে সবগুলি গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। খবরদার বিবিকে মারবেন না, গালাবেন না। আবার স্ত্রীকে বললেন তুমি যেহেতু তোমার স্বামী তোমার জন্য পোশাক, স্বামী তোমাকে বকা দিয়েছে, তোমাকে গালি দিয়েছে, স্বামী তোমাকে প্রহার করেছে, ঢেকে রাখো। বাপের বাড়ি গিয়া গীবত দিও না, বলে দিও না, যেহেতু পোশাকের কামই হলো ঢেকে রাখা। সুবহানাল্লাহ। পোশাকের কাজ কি? পোশাকের কাজ হলো ঢেকে রাখা। স্বামীর জন্য পোশাক হলো স্ত্রী, স্ত্রীর পোশাক হলো স্বামী। আল্লাহর দৃষ্টান্ত কত সুন্দর। আমার ভাইয়েরা, এই জন্য স্বামী স্ত্রী মহব্বত, জান্নাতি মহব্বত, হুন্না লিবাসুল লাকুম। আল্লাহ পাকের দৃষ্টান্ত কত সুন্দর, ওই দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত থাকবে। খবরদার বিবি যারা বিবাহ করেছেন ভালো ব্যবহার করবেন। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে ভালো ব্যবহার করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন তুমি যদি তোমার বিবির মুখে খাবার তুলে দাও, মনে করো না আমার লস হয়ে গেল। তোমার বিবিকে পোশাক কিনে দিলে লস হয়ে গেল। তোমার বিবিকে খাবার দিবা, কসমেটিক দিবা, কাপড় চুপড় দিবা, যা করবা বান্দারে, কেমন পর্যন্ত সদকার সওয়াব আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। নবী বললেন ইজা মা তাল ইনসান ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায়, মানুষের আমল নামাগুলি বন্ধ হয়ে যায়, তিনটি আমলগুলি আল্লাহর কাছে জারি থাকে। সুবহানাল্লাহ। তিনটি আমল সাদাকাতুল জারিয়া, যা সাদকা করবেন এগুলি জারি থাকবে। আপনার টাকা দিয়া এই যদি ঈদগাহ, এই যদি কবরস্থান হয় জারি থাকে, টাকা দিয়ে বিল্ডিং হয়, মসজিদের ফ্যান ঘুরে জারি থাকে, ব্যবহার হয়। সাদাকাতুন জারিয়া, সাদাকাতুন জারিয়া যতগুলি জারি থাকবে আপনার টাকায়, কবরে বসে বসে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। আও ইলমিন, আর জালিম শিক্ষা দিয়েছেন মানুষকে, কোরআন শিক্ষা দিয়েছেন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, রাসূল বলেন ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে কোরআন শিখলো, কোরআন শরীফ শিখালো। একটা হাফেজ, এই হুজুর যতগুলি ছাত্র আছে, আমি যতগুলি তাফসীর করলাম, যতগুলো আয়াত বললাম, যতজনকে শোনাবেন আপনারা, এর থেকে যত লোক শুনবে কিয়ামত পর্যন্ত যত আয়াত চলতে থাকবে সব সওয়াব আল্লাহ আমার কবরে দিবে। বলি আমি। আমার ভাইরা, তিন হলেন নেককার আওলাদুন সালিহুন, নেককার সন্তান, যে সন্তানগুলি দোয়া করবে রবের কাছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, ছোটকালে আমার মা বাপ যেইভাবে লালন পালন করছিল, মাবুদ গো তুমি আমার মা বাপকে সেভাবে লালন পালন করো। এইভাবে করে রাসূলুল্লাহ বললেন তিনটি আমল মানুষের জন্য জারি থাকে আর সব আমল বন্ধ হয়ে যায়। আপনাদের এই
গোরস্থানের মাহফিলে যদি টাকা দান করেন, এই টাকা দিয়া যত কাম জারি থাকবে, বাউন্ডারি হবে, ভালো ভালো কাম হবে, কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর টাকা যে দান করবেন, এই টাকা দান করতে হবে খাস করে কেবলমাত্র আল্লাহর জন্য। কার জন্য? উদ্দেশ্য হতে হবে আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আসে আপনাদের মাহফিলের জন্য, কবরস্থানের জন্য, গোরস্থানের জন্য যদি মোটা অঙ্কের কেউ পুঁজি দিতে চান, সালাসাতুন জারিয়া, ইনশাআল্লাহ 3টি জিনিস জারিয়ে থাকবে। বলে আমি